হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্যদের বাড়িতে যখন সপ্তর্ষি স্যার চলে আসে হাতে গোলাপ নিয়ে, তখন এসে দীপান্বিতা মজুমদারের বাড়ি বলে দাবি করে সূর্যর বাড়িকে। তখনই সূর্য অবাক হয়ে যায়, বলে ওই মেয়েটা মা, দেখো ঠিকানা লিখেছে খাতায় আমাদের বাড়ির। কেন বলো তো? যে আমার হয়ে সেদিন প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বললো, খুব ভালো মেয়ে, কিন্তু এগুলো কেন করছে? আমার তো কোনো কিছু মাথায় আসছে না। আর কোনো একটা কনফিউশন হয়েছে যেটা আমাদের মেটাতে হবে, চিন্তা করবেন না। আমি একটু জরুরি কথা বলতে এসেছি। ওকে স্যার সাসপেন্ড করতে চাইছে, ওর লেখাপড়া শুরুর আগেই কিন্তু শেষ হয়ে যাবে, তাই স্যারের কাছে গিয়ে যেন ক্ষমা চায় সেটা বলতে এসেছিলাম। অ্যান্ডোনিক ক্লাসটা ও করেনি, আমিও তো করিনি। সূর্য, কোন মেয়েটা খারাপ আর ভালো, কে ক্লাস করবে কি করবে না সেটা তার ব্যাপার, তুমি এরকম করে কেন বলছো? আর ওই মেয়েটার সঙ্গে তোমার তো কোনো শত্রুতা নেই, ঘরে চলো, গিয়ে লেখাপড়া করবে। দীপার সঙ্গে ধাক্কা লেগে যায় সপ্তর্ষি স্যারের। দীপার মুখটা দেখে ফেলে, বলে তুমি শাড়ি চুড়ি এরকম পোশাকে, তোমাকে তো এরকম আগে কখনো দেখিনি, কি হয়েছে? দীপা এই বাড়ির কেয়ারটেকার, সূর্যকে দেখাশোনা করার জন্যই ওকে আমরা মেডিকেল কলেজে পড়াশোনা করাতে পাঠিয়েছি, যাতে করে সূর্য বুঝতে না পারে ও এই বাড়ির গেস্ট হাউসে থাকছে। আমার বাড়িটা পুরো ফাঁকা রয়েছে আর তুমি গেস্ট হাউসে থাকবে? লাবণ্য এবং দীপা অবাক হয়ে যায়। সপ্তর্ষি স্যার গোলাপ ফুল হাতে নিয়ে এসেছিল, যেটা দীপাকে দিতে পারেনি, কিন্তু দীপার প্রতি তার ভালোবাসা দিনকে দিন বেড়ে যাচ্ছে, সম্মান শ্রদ্ধাও। দীপ এবং বীরকে নিয়ে কাকাই বাড়িতে চলে এসেছে। সূর্য মাথায় তুলে সব কিছু রাখে, যে একে উৎপল বাড়িতে এলো, এরপরে বাচ্চা দুটো, 4টা বাচ্চা, এবার কি সূর্য লেখাপড়া করতে পারবে? এই বাড়িতে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে। তবে নতুন রূপে দীপাকে সূর্য এবার চিনে নেবে, দীপার প্রেমে পড়বে, এমন পরিকল্পনাই দীপা করে রেখেছে। বৃষ্টিতে ভিজে সূর্যকে নিজের করে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার মনের মধ্যে রয়েছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপার জন্য গোলাপ হাতে সপ্তর্ষি স্যার বাড়িতে আসলো সূর্যকে আড়াল করে। সূর্যর বাবা কোনো কিছু সূর্যকে জানতে দেবে না বলে তাকে আড়ালে নিয়ে যায়, কিন্তু সপ্তর্ষি স্যারও অনেক কিছু অন্ধকারের মধ্যেই রয়েছে। দীপা যেভাবেই হোক তিস্তা ভিক্টরকে এক করবে এবং ভিক্টরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।